শত শত বাসের আগমন প্রায় 4 থেকে 5 কিলোমিটার আগে পায়ে হেঁটে যেতে হয়েছে এবং সম্পূর্ণই খালি পায়ে। এই হচ্ছে খাবার মাঠ। এখানে মাটির বাসনে খাবার খাওয়ার জন্য লক্ষাধিক মানুষ অপেক্ষা করে থাকে। তবে কোনোই বিশৃঙ্খলা নেই খাবারে। সুন্দর একটি টোকেন রয়েছে। টোকেনের মাধ্যমে এই মাটির পাত্রে খাবার গ্রহণ করা হয় এবং এখানে খাবার ব্যবস্থা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি করে 24 ঘন্টা অনবরত চলতে থাকে এই খাবারের আয়োজন এবং নেই কোনোই বিশৃঙ্খলা। এত মানুষের খাবার কিভাবে তৈরি করা হয়, কিভাবে এগুলো বহন করা হয় এবং বিশ্ব জাকের মঞ্জিল আটরশির এমন কিছু কার্যকলাপ আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যা আপনি কখনোই দেখেননি। এবং এত সকল আয়োজন যাকে ঘিরে এই সেই পীর সাহেব বিশ্ব জাকের মঞ্জিলের বিশ্ব অলির দরবার শরীফ, যাকে ঘিরে লক্ষাধিক ভক্তগণের আগমন ঘটে থাকে বিভিন্ন ইসলামিক জলসায়। আমাদের গাড়ি রেডি। গাড়িতে জাকের পার্টি এবং বিশ্ব জাকের মঞ্জিলের পতাকা বাঁধা হচ্ছে। জাকের পার্টি পিরোজপুর জেলা সড়ক ফ্রন্ট এবং ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমি আমন্ত্রিত ছিলাম এবং সব জায়গার মতো আমিও এখানে যাওয়ার জন্য খুবই উৎসাহী ছিলাম, কারণ আমি ঘোরাফেরা করতে পছন্দ করি আর ইসলামিক একটি জায়গা যেহেতু। তো তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা বাসে উঠে পড়লাম। সকাল সকাল মানুষ এসে পৌঁছালো। পিরোজপুরে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে এবং আমার পাশে তাদের পরিচিত কিছু ভাই বন্ধু ছিল যারা আমাকে উৎসাহিত করেছে এবং আমি চেষ্টা করেছি ভ্লগের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য। আমরা যাত্রা বিরতিতে নাজিরপুরে দাঁড়াই এবং সেখানে একটু বিরতির পরে আমরা আবারও গাড়িতে উঠি। যেহেতু পিরোজপুর থেকে ফরিদপুর অনেকটাই দূর, তাই আমরা বাসে উঠে রওনা করি এবং অবশেষে আমরা এসে বাসে নামি। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমরা যেখানে বাসে নামি সেখানে শত শত বাস ইতিমধ্যে অপেক্ষা করেছিল, কারণ বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ এসেছে, তাই 4 থেকে 5 কিলোমিটার আগেই আমাদের নামতে হয়েছে। এবং যে জিনিসটি সব থেকে আমার ভালো লেগেছে, সম্পূর্ণ এলাকা অর্থাৎ 8 থেকে 10 কিলোমিটার এলাকা খালি পায়ে আমাদের হাঁটতে হবে, কারণ পবিত্রতা রক্ষার্থে সেখানে সবাই খালি পায়ে প্রবেশ করে থাকে। যেহেতু আমরা অনেকটা পথ যাত্রা করেছি, তাই আমরা প্রথমেই গাড়ি থেকে নেমে খাবার মাঠের দিকে রওনা করলাম। আসলে আমি আটরশির খাবার গ্রহণ সম্পর্কে অনেক আগে থেকেই জানতাম, তাই দেখার জন্য খুবই উৎসাহী ছিলাম। এখানে খাবার ব্যবস্থা সত্যি অসাধারণ। আমি সবসময় ভাবতাম কি করে লক্ষ কোটি মানুষ সেখানে উপস্থিত হয় এবং এত সকল মানুষকে তারা খাবারের মাধ্যমে তবরকের মাধ্যমে মেনটেন করে। আসলে সম্পূর্ণ বিষয়টা দেখতে পেরে ভালো লাগলো। আমরা খাবার মাঠে ঢুকে সবাই লাইনে দাঁড়িয়ে গেলাম। তবে তার আগে বিশ্ব জাকের মঞ্জিলে নির্ধারিত টোকেন সংগ্রহ করতে হয়েছে আমাদের। এই একটি টোকেন থেকে 3 বেলার খাবার খাওয়া যায়। আমরা সেই টোকেন সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা মাটির বাসনে সেই খাবারটি গ্রহণ করলাম। আমার জীবনে এই প্রথম আমি মাটির বাসনে খেলাম, এর আগে কখনোই এই অভিজ্ঞতা আমার ছিল না। এবং সবাই মোটামুটি বসে খাচ্ছে, কারণ বসে খাওয়া সুন্নাত, দাঁড়িয়ে খাবার খেতে হয় না। মোটামুটি সেখানে প্রতিনিয়ত 24 ঘন্টা খাবার দাবারের আয়োজন যেহেতু চলে, একের পর এক দল মানুষ ছুটে আসে, টোকেন সংগ্রহ করে এবং খাবার নিয়ে চলে যায় এবং খাবার সংগ্রহ করে। কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না এত মানুষের খাবার কোথায় আয়োজন করা হয়, কোথায় রান্না করা হয়। তো চলুন বন্ধুরা, আপনাদের ঘুরে নিয়ে আসি জাকের মঞ্জিলের খাবারের আয়োজনে। এগুলো হচ্ছে বস্তা ভর্তি আলু, পেঁয়াজ সহ বিভিন্ন কিছু। এগুলো একের পর এক রান্না করা হয় আটরশির জাকের মঞ্জিলের এই রান্নাঘরে। বিশাল এরিয়া নিয়ে তাদের রান্নার আয়োজন এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি পাতিল সারিবদ্ধভাবে সারি করা রয়েছে। প্রত্যেকটিতে ভাত রয়েছে এবং আলু রয়েছে এবং গরুর মাংস সহ বিভিন্ন আয়োজন রয়েছে। এখানে যেহেতু হিন্দু মুসলিম বিভিন্ন মানুষের আগমন ঘটে, সেই অনুযায়ী খাবার দাবারেরও পার্থক্য রয়েছে। এই হচ্ছে বড় বড় একটি ডেক বা পাতিল। আসলে খালি চোখে এগুলো আরো বড় দেখায়, ভিডিওতে আপনারা দেখতে পারবেন না। তবে এই সকল কাজের জন্যই বিভিন্ন কর্মী এখানে নির্ধারিত রয়েছে, যারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো করে থাকে। তাদের প্রায় 1000-এর অধিক কর্মী নিযুক্ত থাকে, যারা অনায়াসে নিজের পরিশ্রম এখানে দিয়ে থাকে একটু নেকের আশায়, পুণ্যের আশায়। বিভিন্ন মানুষ ইতিমধ্যে আসা শুরু করেছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে এখানে। রাতব্যাপী বিভিন্ন আয়োজন রয়েছে, জিকির আজগার রয়েছে। বিভিন্ন মানুষ প্রতিবন্ধী থেকে শুরু করে বয়স্ক, ছোট বড়, নারী পুরুষ সবাই এখানে আসে। এখানে গরু খাসি জমা নেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, মহিষ, ছাগল এমনকি উটও এখানে জমা দেওয়া হয়। এবং মহিলাদের জন্য এখানে সম্পূর্ণ আলাদা একটা ক্যাম্পাস রয়েছে, যেখানে পুরুষ আসলে যেতে পারে না। বিভিন্ন মহিলারা এখানে আসলেও আসলে তাদের আয়োজন সম্পূর্ণই নিরাপদ এবং পর্দাশীল একটি জায়গায় হয়ে থাকে। এখানে হিন্দু ভক্ত অভয়াশ্রম রয়েছে, যেটি দেখে আমার খুবই ভালো লাগলো। যারা বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্ত আছে তারা এখানে আসে, তাদের জন্য আলাদা ক্যাম্পাস রয়েছে, আলাদা খাবার দাবারের আয়োজন। বিভিন্ন মানুষের মানত থাকে, তারা গরু ছাগল নিয়ে এখানে এসে উপস্থিত হয় এবং অবশেষে যার উছিলায় এত ভক্ত মানুষের আয়োজন, লক্ষ কোটি মানুষের আগমন, সেই বিশ্ব জাকের মঞ্জিলের দরবার শরীফে আমরা একটু এগিয়ে গেলাম। আসলে এলাকাটি বিশাল এরিয়া নিয়ে গঠিত, 10 থেকে 15 কিলোমিটার। পায়ে হেঁটে যেতে একটু কষ্ট হলেও সে জায়গায় পৌঁছানোর মাত্রই আমার মনটা শীতল হয়ে গেল। আসলে বিশাল এরিয়া লাইটিং করা ছিল। এর ভিতরেই বিশ্ব জাকের মঞ্জিলের যে পীর সাহেব তিনি শুয়ে আছে, তার দরবার শরীফ। আসলে ওখানে ভিডিও করার কোনোই নিয়ম নেই, তাই ভিডিওতে আপনাদের দেখাতে পারলাম না। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি সম্পর্কে আমি বিভিন্ন মতামত শুনেছি, বিভিন্ন নেতিবাচক মন্তব্য শুনেছি। আসলে এখানে নেতিবাচক কোনো কিছুই আমি দেখিনি। এখানে বিশাল একটি মসজিদ রয়েছে, যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি অবাক হয়ে গেছি। 5 ওয়াক্ত নামাজ
নামাজের পাশাপাশি নফল নামাজ চলেছে সেখানে, এবং এখানে নিয়মিত জিকির আজগার হয়ে থাকে। বিশ্ব জাকের মঞ্জিলের সবথেকে আকর্ষণীয় একটি ইবাদত হচ্ছে এই জিকিরের সাথে সাথে মহান রব্বুল আলামিনকে স্মরণ করা। সত্যি রাত যত গভীর হয় এই জিকির তত গভীর হয়। এই জিকিরের মাধ্যমে তারা রহমত প্রাপ্তির আশায় সারা রাত ইবাদত বন্দেগীতে ব্যস্ত হয়ে থাকে। আমি ওই জিকিরে অংশগ্রহণ করেছি। মোট কথা এটি একটি পুণ্যের জায়গা, ইবাদত করার জায়গা। যারা মুসলিম রয়েছে, ইসলাম সম্পর্কে যাদের ভালোবাসা রয়েছে, তাদের উচিত এই আটরশি দরবার শরীফে আসা। তাহলে হয়তোবা এই আটরশি দরবার শরীফ সহ বিভিন্ন দরবার শরীফ সম্পর্কে যাদের নেতিবাচক ধারণা রয়েছে এটি আশা করি সম্পূর্ণই কেটে যাবে। আমার আজকের সফরটি সত্যিই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নতুন কোনো জায়গায় আপনাদের ঘুরে নিয়ে আসবো। ধন্যবাদ।